آیت 99 آغاز می گردد. یا رسول الله. পরমাণু কর্মসূচি ইস্যুতে ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান। আমেরিকাকে পারমাণবিক বিস্ফোরণের সতর্ক করল রাশিয়া। পরমাণু অস্ত্র ইস্যুতে মুখোমুখি পাকিস্তান এবং আমেরিকা। 2025 সাল ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ নতুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতির পুনরায় বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের নেতাদের প্রধান উদ্বেগ হতে পারে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করার ক্ষমতা দিতে পারেন। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল এবং এই শিল্পে আমেরিকার নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। 2018 সালে তার পূর্বসূরি বারাক ওবামা 2015 সালের চুক্তি থেকে সরে আসেন, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য সম্মত হয়, যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন তৈরি করতে পারে, এবং তার বদলে আমেরিকা এবং জাতিসংঘ অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রায়ত্ত টিভির মাধ্যমে যে বক্তব্যটি সম্প্রচারিত করেছেন তাতে তিনি উল্লেখ করেন যে তিনি চীনে তার এক সহকর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি কিংবা কিভাবে ওই বছর গুরুত্বপূর্ণ হতে পারে তাও তিনি স্পষ্ট করেননি। ইরানের রিয়ালের বিপরীতে ডলারের নতুন দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা ট্রাম্পের 20 জানুয়ারি হোয়াইট হাউসে আগমন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অফিসিয়াল বাজারে রিয়াল ডলারের বিপরীতে 8,20,500 রিয়ালে পৌঁছেছে, যা শুক্রবার ছিল 8,08,500 রিয়াল। এমন তথ্য জানিয়েছে যারা বিনিময় হারের প্রতিবেদন প্রকাশ করে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে ইরানের মুদ্রাস্ফীতি প্রায় 35% জানানো হয়। ইরানিরা যারা তাদের সঞ্চয় রক্ষা করতে চাচ্ছেন তারা ডলার বা অন্যান্য শক্তিশালী মুদ্রা, সোনা এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয় করছে। রিয়াল নভেম্বরে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে মোট 18% কমে গেছে। সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াও। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবাকোভ বলেছেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপ পূর্বপরিসর বিবেচনা করছে। নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। পাল্টাপাল্টি হামলা ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। তারই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনী ড্রোন হামলায় হতাহত হয় কয়েকজন। দেশটির জাপোরিজ্জিয়ার একটি শিল্পাঞ্চলেও ওদিন হামলা চালায় পুতিন বাহিনী। একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন করে বসতি দখল অব্যাহত রেখেছে তাদের। রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনী। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজ্জিয়ায় কয়েকজন রাশিয়ার সেনা ক্যাপ্টেন সহ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সপ্তাহে শুধু রাশিয়ার কুর্স্ক অঞ্চলে 1000-এরও বেশি উত্তর কোরিয়ার সেনা নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। এমন পরিস্থিতিতে নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবাকোভ বলেছেন, রাশিয়ার অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নির্দেশ সত্ত্বেও রাশিয়া এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছেন না। তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির উপর হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে। রাশিয়ান পত্রিকা কর্মাসান্তের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকার নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে। সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ 1990 সালে এই পরীক্ষা চালিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমেরিকা এ ধরনের পরীক্ষা করলেও রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। তিনি বলেছেন, পাকিস্তান ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক
নৈতিকতা নেই। এছাড়াও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানান শাহবাজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি। পাকিস্তানের নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাহবাজ। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পর আমেরিকায় এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি বা আমরা কোনো রাজনৈতিক দলের নয়। একটি দেশের 24 কোটি মানুষের এই কর্মসূচি পাকিস্তানের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এর আগে গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রমবর্ধমান বিস্তারে হুমকির আলোকে আমেরিকার নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য 4টি সংস্থাকে মনোনীত করেছে। গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকাও। কিছুদিন আগে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম এবং উপকরণ সরবরাহের অভিযোগে চীন এবং বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকান পররাষ্ট্র দপ্তর। তবে ওই সময়ে আমেরিকার তোলা অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এবং আমেরিকার দ্বৈতনীতি নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান। প্রিয় দর্শক, পরমাণু ইস্যুতে বিভিন্ন দেশের সাথে আমেরিকার এই বিরোধের পরিণতি কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ করে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।